যশোরের শার্শারা গোগা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিয়ার রহমান ও শফিকুল ইসলাম নামে দুইজন বিএনপি নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমা নিক্ষেপ ও কয়েকটি রাউন্ড গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত 10টার দিকে উপজেলা গোগা ইউনিয়নের অগ্রলোড বাজারে এই ঘটনাটি ঘটে। আহত আতিয়ার রহমান ওই গ্রামের রসুন আলীর ছেলে, তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, ও শফিকুল ইসলাম একই গ্রামের সৈয়দ আলী গাউনের ছেলে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহসভাপতি সারওয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে সোমবার রাতে অগ্রভুলট গ্রামের বাজারে সারওয়ার হোসেনের সমর্থক মৃত খোদা বক্স এর ছেলে বাবুল, গোলাম হোসেনের ছেলে মিকাইল হোসেন ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে কবিনুর সহ অজ্ঞাতনামা 10-12 জন আতিয়ার রহমানকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাঁটুর হাড় ভেঙে ফেলে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে মঙ্গলবার সকালে ওই বাজার থেকে একটি তাজা বোমা ও গুলির খোসা উদ্ধার করেছে স্থানীয় জনতা। শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আহত পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। গতকালকে আমি বাজারে বসে রয়েছে, হঠাৎ মাগরিবের পরে শুনতে পাই অগ্রভুলট বাজারে দ্বন্দ্ব হয়েছে। আতিয়ারের মেরেছে, সেই সাথে সবিরও মেরেছে। আতিয়ারের ফেসবুকে আসলো, আতিয়ারের আসলো, হেঁটুর মালাটা উল্টে গেছে, আর সবির মারধর করেছে, গুলি করেছে। এই তারা যে রুগীটা ডাক্তারখানায় নিয়ে যাবে সেটাও নাকি আসতে দিচ্ছিল না। তারপরে তারা অনেক চেষ্টার পরে ডাক্তারখানায় নিয়ে গেছে। ওরা ওই আবার সেই টর্সেলিং শুরু করেছে। পরবর্তী থেকে ওরা ফিরে গেল। ফিরে গিয়ে বাবুল সহ মুকা সহ ওরা 5-7 জন লোক এসে এখানে বসে এই মোড়লদের ধর। এই মোড়লরা আমাদের বিচার করছে না, এই মোড়লদের ধর। আমি আমার লোকজনের যে মারধর, অত্যাচার যা কিছু করে সমস্ত কিছু আমি ধৈর্যের সাথে মোকাবেলা করে আমি প্রশাসনকে জানাই, আমার নেতা তৃপ্তি সাহেবকে জানাই, আমার থানার নেতা হাসান সাহেবকে জানাই, আমার থানার নেতা লিটন সাহেবকে জানাই। এমন এই জানানো অবস্থায় গত রাত্রে আমার কানে নিউজ আসছে, আমি তৃপ্তি সাহেবকে জানালাম। তৃপ্তি সাহেবও বলল যে আমি ওসিকে জানিয়ে দিচ্ছি, তুমিও ওসি সাহেবকে জানাও কোন জায়গায় এই ঘটনা ঘটছে, এটা তুমি জানাও।